যে যতই বলুক, ঠিক সময়ে ঠিক জিনিসটা যদি কেউ না করে, সে যে কারোর ক্ষেত্রে জীবনের যে গতি, যে এই বয়সে এইটা করবে, এই বয়সে পড়াশোনা, এই বয়সে চাকরি, এই বয়সে তার সংসার জীবন, সন্তান লালন পালন, তারপরে তার এই বয়সে তার বিশ্রাম, সেগুলো যদি কারোর ক্ষেত্রে না হয়, তাহলে কিন্তু জীবনে অনেক রকম দুর্ঘটনা ঘটে যায়। কারণ হচ্ছে, একটা ছোট্ট গাছে যদি দেখি একটা বিরাট বড় লাউ ধরে রয়েছে, একটা ছোট্ট আম গাছে যদি দেখি আমটা পরিপক্ক হয়নি, পেকে গেছে, কি বাবা, অল্প বয়সেই পেকে গেছে। এরকম আমরা মানুষের ক্ষেত্রেও বলি, তাই না? অল্প বয়সে পেকে গেছে। যে বয়সটা ঠিক, সেই বয়সেই সেটা করা উচিত। কারণ হচ্ছে, পিতামাতা যদি ভুল কিছু করে, তার ফল, তার এফেক্ট কিন্তু সন্তানের উপর পড়বে। আর সন্তান যদি কিছু করে, সেটা পিতামাতার উপর পড়বে। তাই যে কেউ যে কোনো কিছু সময় মতো ঠিক মতো যদি না করে বা না ভাবে, সন্তান অনেক সময় ভুল করে তার বয়সের দোষে, বয়সের কি বলবো, বন্ধু বান্ধব যা কিছু হোক, সে বয়সের একটা ছাড় দেয়, প্রত্যেকেই দেয়। বড়রা সামনে এই ছোট বয়সে করে ফেলেছে, ঠিক আছে, কিন্তু বড়দের কিন্তু সহজে কেউ ছাড় দেয় না কোনো ভুল করলে। পিতামাতা যদি ভুল করে, যেটা সন্তানের ক্ষেত্রে ক্ষতিকর হয়, সেটা কিন্তু কেউ ছাড় দিতে চায় না বা দেয় না। কারণ হচ্ছে, তার বিচার বিবেচনা সঠিক হওয়া দরকার ছিল। এটা কিন্তু অনেকেই বলে যে তার সন্তানটা এই হয়েছে বা এই করেছে, তার পিতামাতা এই করেছিল বলে এই করেছে, তাই না? সেই জন্য পিতামাতাকে খুব ভেবেচিন্তে বয়সকালে ডিসিশন নেওয়া উচিত। পরকীয়া সন্তানদের কথা ভেবেছ? সন্তানরা কি করবে? সন্তানদের উপরে এটার কি এফেক্ট আসবে পরকীয়ার? একবার ভেবে দেখো তো, সবাই ভেবে দেখবেন তো। নিজেদের জীবন নিয়ে তো ভাবছেন, কিন্তু সন্তানদের উপরে এই যে পরকীয়া ব্যাপারটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, কতটা তাদের বেদনা দেবে অন্তরে, সেটা ভাবলে কিন্তু অনেক সন্তানই কিন্তু বেঁচে যায়। ভুল করলেও ঠিক পথে চলে আসে। বয়সের কারণে ভুল করলেও পিতামাতা যদি ঠিক পথে দেখে, তাহলে কিন্তু সে ফিরে আসতে বাধ্য ঠিক পথে। কিন্তু দেখে যদি যে পিতামাতাই ভুল কাজ কন্টিনিউ করে যাচ্ছে, তখন সেই সন্তান আরো বিপথে চলে যায়। তাই আজকের মতো এইটুকুই বললাম। পিতামাতারা যে কোনো রকম ডিসিশন নেওয়ার আগে সন্তান থাকলে সন্তানের কথা 10 বার ভাববে, একবার দুবার নয়, 10 বার ভাববে যে আমার এই কর্মকাণ্ডের জন্য আমার সন্তানের কি এফেক্ট হবে। কারণ সন্তানের যদি কোনো রকম কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনার আর সেই সুন্দর খুশির মনটা কিন্তু আপনার থাকবে না, সারা জীবনের জন্য মুছে যাবে। আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন।